হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ চলুন পুডিং বানানো যাক। পুডিং বানানোর জন্য আমি নিয়েছি দুধ। যদিও আমি সবটা দুধ এখানকার ইউজ করব না, আমি অর্ধেকটার মতো দুধ আমি ইউজ করব। এখানে প্রায় 1 লিটার দুধ আছে, আমি এখান থেকে 500 ml দুধ নেব। আর নিয়েছি ডিম, আর এখানে আছে চিনি। এই 3টে উপকরণ দিয়েই কিন্তু আমার পুডিং হয়ে যাবে। চিনিটা এরই মধ্যে আমি বসিয়ে দিলাম ক্যারামেল তৈরি করার জন্য। 6 থেকে 7 মিনিট লাগলো চিনিটা মেল্ট হতে। এবার আরেকটু যখন কালার আসবে তখনই আমি গরম দুধটা এর মধ্যে ঢেলে দেব আর মিক্সচারটা মিক্সড করে নেব। ক্যারামেলটার কালার পুরো চলে এসছে, দেখুন। এখন আমি গরম দুধটা এর মধ্যে ঢেলে দেব। গরম দুধটা আমি খুব সাবধানে ঢেলে দিলাম। আমি ক্যারামেল আর দুধের মিক্সচারটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার এটাকে মিক্সড করতে প্রায় 5 থেকে 10 মিনিট সময় লাগবে। ডিম দুটো ফেটিয়ে নিয়ে ভালো করে স্টেয়ার করে নিয়েছি। এবার গরম দুধটা কিন্তু আমি এই ডিমের মধ্যেই দিয়ে দিচ্ছি এবং এটাকে ভালো করে স্টেয়ার করে তারপর ঠান্ডা করতে হবে। দুধ, ডিম আর চিনির মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে একেবারেই। আমি এবার এটাকে ছোট ছোট এই কাপে বা কৌটোতে ঢেলে নিচ্ছি। আর এই কৌটোগুলোতেই কিন্তু আমি ভাপে বসিয়ে দেব। আমি জল বসিয়ে দিয়েছি। এবার একে একে আমি এই শিশিগুলো দিয়ে দিচ্ছি ভাপে। এভাবে 20 মিনিট, 15 থেকে 20 মিনিট এভাবে ভাপে বসিয়ে রাখলেই আমার পুডিং তৈরি হয়ে যাবে। 20 মিনিট হয়ে গেছে, আমি পুডিংটা নামিয়ে নিয়েছি বার্নার থেকে। আমার পুডিং রেডি, তবে গরম আছে, সেজন্য এখনই খুলে দেখাতে পারছি না। ঘণ্টাখানেক বাদে ফিরে এলাম। এবার কিন্তু সব ঠান্ডা হয়ে গেছে। পুডিংয়ের শিশিগুলো খুলে দেখছি জমে গেছে কিনা। হ্যাঁ, জমে গেছে পুডিংটা, দেখুন। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ওকে, আজ এখানেই থাক, বাই।